ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা। শনিবার তিউনিসিয়ার বিজের্ত বন্দর এবং ইতালির সিসিলি দ্বীপের অগাস্টা বন্দর থেকে এ বহরের জাহাজগুলো যাত্রা শুরু করে। আয়োজকদের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় প্রথম সহায়তা জাহাজটি তিউনিসিয়া থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছে। এ সময় কর্মী ও সাংবাদিকরা, যার মধ্যে আনাদোলুর একজন সংবাদদাতাও ছিলেন, যাত্রার মুহূর্তটি তিনি ধারণ করেন। ইতালির বহরে 18টি নৌযান সপ্তাহব্যাপী প্রস্তুতি শেষে শনিবার অগাস্টা বন্দর থেকে রওনা হয়। আয়োজকদের বরাতে বলা হয়, এগুলো তিউনিসিয়া থেকে ছাড়তে যাওয়া অন্য জাহাজগুলোর সঙ্গে আগামী সপ্তাহে সমুদ্রে মিলিত হবে। এর মধ্যে বার্সেলোনা থেকে ছাড়ার পরবর্তী বহরও থাকবে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপি আর্তুরো স্কোত্তো ও ইউরোপীয় সংসদ সদস্য আনালিসা কোরাজো সহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই যাত্রায় অংশ নিয়েছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী রোববার তিউনিসিয়া ও গ্রিস থেকেও আরও কিছু নৌযান গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। সেগুলো আন্তর্জাতিক জলসীমায় মিলিত হয়ে গাজার পথে সবচেয়ে বড় নৌ মিশনে পরিণত হবে। প্রায় 50টি জাহাজ নিয়ে গঠিত এই ফ্লোটিলায় 45টিরও বেশি দেশের 500 থেকে 700 কর্মী অংশ নিয়েছেন। তাদের মধ্যে আছেন শিল্পী, এমপি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। আয়োজকরা জানান, ফ্লোটিলার মূল উদ্দেশ্য হল ইসরায়েলের অবৈধ অবরোধকে চ্যালেঞ্জ করা এবং গাজায় মানবিক করিডোর খুলে দেওয়া, যেখানে চলমান অবরোধ ও ত্রাণ বন্ধ থাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত আগ্রাসনে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 64,800-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভয়াবহ এই সামরিক অভিযান গাজার অবকাঠামো ধ্বংস করে দিয়েছে এবং অঞ্চলটিকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় চালানো ইসরায়েলের যুদ্ধকে গণহত্যা হিসেবে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলছে।